এ আল্লাহর গোলাম, ভালো করে শুনে দাও, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য ঘর নির্মাণ করো, বাড়ি নির্মাণ করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, সুন্দর নারীর জন্য পাগল হও। আমার ওই দয়ার মাওলায় তোমাকে আমাকে জানা দেয় রে গোলাম, পরকাল বলতে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে নাজাত আর মুক্তির জন্য তোমরা কে কি সংগ্রহ করেছো একবার তোমরা চিন্তা করে দেখো। ওই আমার দয়ার মালিক ডাক দিয়া কই রে গোলাম, আমি আল্লাহকে যদি মহাব্বতে একবার ডাকো আল্লাহ, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দেই। ও বান্দা কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো, কেন যে আমি তোর ডাকে 70 বার সাড়া দেই? গোলাম তুই জানো না, তুই জানো না, তুই জানো না, কারণ আমি তোরে বড় আদর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আমার আদরের বান্দা জাহান্নামে যাবে এটা আমি আল্লাহ কোনো দিন চাই না। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকার মতো ডাকতে পারলে তোর গুনাহ হবে মাফ, ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ, ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। এরে আল্লাহর বান্দা যুবক, ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যেই ব্যক্তি তার কলবটাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র রাখবে। কার কথা, কার কথা, কার কথা? আরো জোরে বলো কার কথা? এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বিরা গো, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে মা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে নবী আমার, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেন রে নবী আমার, যে মরণ থেকে তারা ভাগায়া, যে মরণ থেকে তারা পালাইতেছে, ওই মরণ তাদের সাথে সাক্ষাৎ করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদিও তুমি আসমানে গিয়ে পালাও, যদিও তুমি জমিনের ভিতরে গিয়া লুকাও, যদিও তুমি পাহাড়ের ভিতরে আত্মগোপন করো, সেখানেও মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে কিনা আওয়াজ দিয়ে বলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সুদা সবাইকে পান করতে হবে। ঘোষণাকার আওয়াজটা হয় না, আরো জোরে বলেন কার? মৃত্যুর সুদা সকলকে পান করতে হবে। ঘোষণাকার আরো জোরে বলেন কার? এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা।
আল্লাহ তাআলা তোমাকে আমাকে লক্ষ্য করে বলেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মানুষ আমার, কিসে তোমাদেরকে ধোকায় ফেলে দিল? ধোকায় আমাদেরকে দুনিয়া নামক জিন্দিগি ধোকায় ফেলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যেমন শুরু আছে, আবার এই দুনিয়ার শেষও আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মাওলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, এই দুনিয়ার শুরু আছে, আবার এই দুনিয়ার শেষও আছে রে গোলাম। আমার আখিরাতের শুরু আছে, কিন্তু শেষ আর হবে না। ইয়া ইলাহি মুঝে মুঝকো দূর কর, তাকে দেখো মুझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে যুবক। তুমি আমি মনে করি মানুষ যখন মারা যায়, ওই মানুষকে যখন কবরে রাখা হয়, কবরের পোকা মাকড় খেয়ে শেষ করে দিবে। আল্লাহ তাকে পুনরায় জীবিত করতে পারবেন না। আল্লাহ তার কাছ থেকে হিসাব নিতে পারবেন না। না রে যুবক, না, না রে যুবক, না। আমার দয়ার মাওলা ডাক দিয়ে কয়, রে গোলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ গোলাম, এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। একটু আওয়াজ করে বলেন, আমরা কিসের তৈরি? আরো জোরে, কিসের তৈরি? আওয়াজটা হয় না, সবাই বলেন কিসের তৈরি? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, বান্দাই মাটির দ্বারা তোমাদেরকে বানালাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠায়া তোমাদের কাছ থেকে পুঙ্খানুভাবে হিসাব গ্রহণ করব। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের দ্বারা? কথা বলে না, কিসের দ্বারা? আবার নিয়ে যাবেন কোথায়? কোথায় নিয়ে যাবেন? আবার ওখান থেকে উঠাবেন কে? তাইলে মাটির দ্বারা সৃষ্টি, মাটির ভিতরে নিয়ে যাবে, আবার মাটির ভিতর থেকে উঠাবে কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস হয় কার কার? দুটা হাত জায়গায় দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, মরতেই হবে এই কথা বিশ্বাস যে করবে সেই একমাত্র কেবলমাত্র ইমানদার। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর যে মনে করে মরা লাগবে না, সে বেঈমান, তার কোনো ইমান নাই। মরতেই হবে বিশ্বাস হয়নি। কার কার হয়? কার কার হয়? কার কার হয়? হাত নামান। যদি মরতেই হবে বিশ্বাস হয়, তাহলে নেক আমল করতেই হবে। কথা বলেন না কেন? জোরে জোরে বলেন, নেক আমল করতেই হবে। গোরস্তানের
একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। কখন জানি আসবে আমার, কখন জানি আসবে আমার চলে যাওয়ার ডাকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। সবাই গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের। কখন জানি আসবে আমার, কখন জানি আসবে তোমার চলে যাওয়ার ডাকে রে, গোরস্থানের বায়না করে রাখে রে। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি আমি মনে করি মানুষ মারা যাওয়ার পর কবরের পোকা মাকড় তাকে খেয়ে শেষ করে দেয়, আল্লাহ তাকে পুনরায় জীবিত করতে পারবেন না, হিসাবও নিতে পারবেন না। না রে যুবক না, তোমার আমার এই ধারণা সম্পূর্ণ ভুল, জোরে বলো ঠিক কিনা? আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম খলিল যার নাম, একদিন আল্লাহকে ডাইকা ডাইকা বলেন রে আমার দয়ার মাওলা, আপনাদের মনোযোগ আসেনি? কার? আপনাদের সবার মনোযোগ আসেনি? শেষ পর্যন্ত থাকবেননি না ভাগিয়া যাইবেন? ভাগিয়া যাওয়ার অভ্যাস আসেনি? অভ্যাস আছে? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আপনি কিভাবে জীবিতকে মরণ দেন আবার মৃত্যুকে জীবন দান করেন? এই দৃশ্য আমাকে দুনিয়ার জমিনে সচৌখে দেখায়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ইব্রাহিম, আমার সর্বময় ক্ষমতার প্রতি কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বলেন, ও দয়ার মালিক আমার, আপনার সর্বময় ক্ষমতার প্রতি আমার বিশ্বাস আছে, তাহলে ইব্রাহিম কেন কেন আমাকে এই রকম প্রশ্ন করলা? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রে মাওলা, আমার এই অশান্ত আত্মাকে প্রশান্ত করার জন্য আমি আপনার কাছে এই রূপ প্রশ্ন করেছি। আমার দয়ার মাওলা ডাক দিয়া কয়, হে আমার খলিল ইব্রাহিম, যদি তাই হয় তাহলে তুমি চারটা পাখি ধরো, চারটা পাখি। ফাখুয আরবাআতাম মিনাত তায়র। ও ইব্রাহিম, যদি তাই হয় তাহলে তুমি চারটা পাখি ধরো। ও দয়ার মালিক, এই পাখি ধরে আমি কি করব? আল্লাহ জানায় দেয়, রে ইব্রাহিম, এই পাখি ধরে তুমি পাখিগুলোকে লালন পালন করবা, সময় সময় খাবার দিবা, পানি দিবা, আবার খাঁচার ভিতর থেকে ছেড়ে দিবা, আবার ডাক দিবা, তোমার কাছে চলে আসবে। আল্লাহর হুকুম পাওয়ার পর আল্লাহর খলিল ইব্রাহিম
চারটা পাখি ধরলো, ওই পাখিগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে ফেললো। খাঁচার মধ্যে বন্দি করার পর ওই পাখিগুলোকে সময় সময় খাবার দেয় রে বাবা, আবার সময় সময় পানি দেয়, আবার সময় মতো ছেড়ে দেয়, আবার ডাক দিলে হাতের তালুতে এসে বসে যায়। আল্লাহ ডাক দিয়া কয় রে ইব্রাহিম, ওই গাছের পাখি এখন তোমার একেবারে কাছের হয়ে গেল, তোমাকে এখন গাছের পাখি তোমাকে প্রভু বলে স্বীকার করে নিয়েছে, তার মানে হলো তুমি তাদের মালিক, এইটা তারা মেনে নিয়েছে। ও ইব্রাহিম, এবার ওই পাখিগুলোকে তুমি জবাই করো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদেশ পাওয়ার উপর ওই পাখিগুলো ধরে 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 জবাই করলো, গোস্তগুলোকে টুকরা টুকরা করলো, হাড়গুলোকে টুকরা টুকরা করলো, পাখনাগুলোকে টুকরা টুকরা করলো। এ বাবা, চামড়াগুলোকে টুকরা টুকরা করলো। আল্লাহ আবার ইহলামের মাধ্যমে জানায় দেয় রে খলিল আমার, এই পাখির গোস্তগুলোকে চারটা ভাগ করে চার জায়গায় রাইখা আসো। আল্লাহর আদেশ পাওয়ার পর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই চারটা ভাগ করে চার জায়গায় রাইখা আসলেন। আল্লাহ কয় ইব্রাহিম, এবার আমি আল্লাহর নামে তুমি ডাক দাও, দেখবা চারটা মরা পাখি জীবিত হয়ে তোমার কাছে পূর্বের ন্যায় চলে আসবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ থাকবি না, সবাই জবান খুলে আমার মালিকের দরদের একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। হয় নাই সবাই বলো আল্লাহ। এ বাবা, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদেশ পাওয়ার পর ওই পাখিগুলোকে নাম ধরে ডাক দিলেন, হে মরা পাখি, আল্লাহর হুকুমে জীবিত হয়ে আমি আল্লাহর নবীর কাছে চলে আসো। বলতে দেরি, চারদিক থেকে চারটা জীবিত পাখি উড়াল দিয়া পয়গম্বর ইব্রাহিমের কাছে আয়েশা হাজির হইতে দেরি হয় না। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর এই দৃশ্য দেখার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়েন। কাদের কুদরত দারি বরকমল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি বরকমল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার আল্লাহ মরাকে জীবন দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আওয়াজটা হয় না। আবার বলেন, জীবিত ব্যক্তিকে আবার মরণ দিতে পারে কি পারে না? ওই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, রে গোলাম শোন, রে গোলাম শোন, আমি আল্লাহ সর্বশক্তিমান। তোমাদের শক্তি যেখানে শেষ, ওখান থেকে আমি আল্লাহর শক্তি শুরু হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের, আপনাদের কষ্ট হয়, কষ্ট হচ্ছে আপনাদের। রাত্র বেশি হয়ে গেছে, মুনাজাত করে দিব, তাইলে উঠা বসা করলে আলোচনা চলবে না। আমরা টিভির সামনে
2-3 ঘন্টা বসে বসে খেলার সময় খেলা দেখি কিনা? কথা বলেন না কেন? চায়ের দোকানে আড্ডা দেই কিনা? টিভির সামনে বৈশা বৈশা টিভি দেখি কিনা? তখন আগামুতা দললেও আমরা যাই না, কথা কয় না। কিন্তু ওয়াজ মাহফিলে আসলে আমাকে একটা ব্যারাম আছে, আমাকে উঠা বসা করা লাগে। কে ব্যারাম আছে না নাই? এই যে কইতেছি হেয়ারফোর একজন উঠতেছে, কে ব্যারাম আছে না নাই? আসলেই কি এটা একটা ব্যারাম? এটা কি ভাই? আপনি যেখানে যান, আপনি যদি ইখলাসের সাথে আমলের নিয়তে কথা না শুনেন, আপনি কথা শুনে মজা পাবেন না। আপনাকে ক্লাসের সাথে আমলের উদ্দেশ্যে কথাগুলো শোনা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। সবাই বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার মাওলা দয়া করে, দয়ার মাওলা দয়া করে, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে মন চায় কার কার? মন চাইনি? মন চাইনি? জোরে বলেন মন চাইনি? কার কার মন চায়? দুটা হাত জায়গা মালিকের দেখেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় না নিয়ে মরণ দিয়েন না, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? বলেন না আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দিব, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। ওই মদিনা যাইতে মন চাই কি চাই না রে বাবা? ভাইরা আমার, আজকে আমরা পাগল হলাম দুনিয়ার, কি বলেন ঠিক কিনা? কিসের পাগল? জোরে বলেন কিসের পাগল? ভাইরা আমার, আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন রে গোলাম, এই মানুষগুলো বড়ই অকৃতজ্ঞ। এই মানুষগুলোকে আমি অসংখ্য অগণিত নেয়ামত দিলাম, এরপরেও এরা আমার নাফরমানি করে। এরা ফজরে আজান শুনলে জামাতে নামাজ পড়ে না, জোহরে আজান শুনলে মসজিদে যায় না, আসরে আজান শুনলে নামাজে যায় না, মাগরিবে যায় না, এশা যায় না। এই রকম মুসলমান আছে না নাই? এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, বান্দা দিয়েছি তোমাদেরকে কুরআন। খলাকল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ,
আল্লামাহুল বায়ান, আমি এদেরকে শিক্ষা দিয়েছি কথা। আল্লাহ বলেন আমি দয়াময় আল্লাহ, দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ, আবার শিক্ষা দিয়েছি কথা। একটু আওয়াজ করে বলেন আপনার আমার মালিক হলো কে? আরো জোরে বলেন কে? এরে আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা, এই দিক সেই দিক কোনো দিক তাকায়ও না রে বাবা। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোমাকে দেখার মতো দুটো চক্ষু দেই নাই? এ বাবা, এই গ্রামের মধ্যে খুঁজে খুঁজে দেখবেন কারো চোখ নাই, তার কাছে চলে যাইবেন, জিজ্ঞাসা করবেন এরে অন্ধ, তুমি মাওলার কাছে কি চাও? ওই অন্ধ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে বলবে রে বাবা, আমি আল্লাহর কাছে কিছু চাই না, আমি বাচ্চা হইতে চাই না, আমি কোটিপতি হইতে চাই না, আমি চাই আমার মাওলা আমাকে চোখের মতো বড় একটা নেয়ামত দান করুন। ভাইয়ের আমার, ওই অন্ধ ব্যক্তি বুঝবে চোখের কি দাম, তুমি আমি বুঝবো না, কারণ তোমার আমার চোখ আছে। কয়েকদিন আগে ওই নোয়াখালীতে মাহফিলে গেলাম, দেখি আল্লাহর এক বান্দা মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধা রে বাবা, ওই এশার নামাজটা জামাতে পড়ে একজনের হাত ধরে ধরে মসজিদ থেকে বের হয়। তখন আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দার বুঝি দুইটা চোখ নাই নাই। আমি বন্ধু, আমি রুমের মধ্যে গিয়া বসলাম, আল্লাহর বান্দা হাত ধরে ধরে রুমের মধ্যে ঢুইকা আমার হাতের সাথে হাতটা লাগাইয়া চোখের পানি সারিয়া কান্না করে করে বলে হুজুর, মায়ের গর্ভ থেকে আমি জন্ম, আমি মায়ের গর্ভ থেকে অন্ধ। হুজুর আমার হাত আছে, পা আছে, সুন্দর একটা চেহারাও আছে, কিন্তু মাওলা আসমানটা কিভাবে সাজালো আমি দেখতে পারি না, মাওলা জমিনটা কিভাবে সাজালো আমি দেখতে পারি না। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবার কারণে আমি দুনিয়াতে আসলাম, ওই বাবার ওই মাকে আমি আজও দুই নয়নে দেখতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেখার মতো তোমাদেরকে দুটো চক্ষু দেই নাই? এ গোলাম, এই দুইটা চক্ষু তোমাদের জন্য বড় নেয়ামত। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রে গোলাম, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এ গোলাম আমি কি কথা বলার মতো তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? এগুলা তোমার পাশের বাড়ির একজন অথবা একই মায়ের গর্ভের 5টা সন্তান রে বাবা, কাউকে আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, 2টা চোখ দিল, সুন্দর কথা বলার মতো জিহ্বা দিল। আরেক ভাই হাত আছে, পা আছে, চোখ আছে, সুন্দর একটা চেহারাও আছে, কিন্তু কথা বলার মতো শক্তি নাই। এই জন্যই আমার আল্লাহ বলেন রে গোলাম, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, দিয়েছি কুরআন, খলাকল ইনসান, সৃষ্টি করেছি মানুষ,
আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছি কথা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি। আমার আগে মুফতি ফয়জুল্লাহ ভাই সুন্দর করে ইনসানকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথাটা সুন্দর করে আপনাদেরকে বলে গেছেন রে বাবা। আমার আল্লাহ বলেন রে গোলাম, ফেরেশতা আমি আল্লাহ নূর দ্বারা বানাইলাম, কিন্তু কোরআনে আমি কোরআনে বলি নাই তারা উত্তম। ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর দ্বারা বানাইয়া কোরআনে কসম করে বলি নাই ফেরেশতারা উত্তম। হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া ওই কোরআনে চারটা কসম করে বললাম আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। যেখানে হাত লাগবে ওখানে হাত দিয়েছি, যেখানে পা লাগবে সেখানে পা দিয়েছি রে গোলাম, যেখানে চোখ লাগবে সেখানে চোখ দিয়েছি। এগুলা যেখানে যা লাগবে সুন্দর করে সেটিং করে দিয়েছি আমি আল্লাহ। এ চরপেশনের মুসলমান একটা জবানও বন্ধ থাকবে না। এখন অফিস আদালতের দরজা বন্ধ, দোকানপাট বন্ধ, মানুষের ঘরের দরজা বন্ধ রে বাবা। ওই আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাক দেয়, আয় গোলাম আয়, কে আছো অভাবী আমার কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো ঋণী আমার কাছে চাও, ঋণ পরিশোধ করার তৌফিক দিব। কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি তাকে সুস্থতার নিয়ামত দান করব। কে বলে একটু আওয়াজ করে বলো। ভাইয়ের আমার ওই দয়ার মালিকের করুণ কণ্ঠে একটা ডাক দাও আল্লাহ। হয় না আবার বলো আল্লাহ। মা সন্তান যখন মাকে ডাকে মা খুশি হয়, বাবাকে ডাকলে বাবা খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? সন্তান মাকে ডাকলে মা খুশি হয়, বাবাকে ডাকলে বাবা খুশি হয়। আমার মায়ার মালিক আল্লাহ বলেন রে গোলাম, তুই যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ সাথে সাথে 70 বার তোর ডাকে সাড়া দেই। মাকে একবার ডাকলে মা বলে বুলাউকা, বাবাকে একবার ডাকলে বাবা বলে কেন বুলাও। ওই আমার দয়ার মালিক ডাক দিয়া কই রে গোলাম, আমি আল্লাহকে যদি মহাব্বতে একবার ডাকো আল্লাহ, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দেই। ও বান্দা কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো, কেন যে আমি তোর ডাকে 70 বার সাড়া দেই। গোলাম তুই জানো না, তুই জানো না, তুই জানো না, কারণ আমি তোরে বড় আদর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আমার আদরের বান্দা জাহান্নামে যাবে এটা আমি আল্লাহ কোনো দিন চাই না। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকার মতো ডাকতে পারলে তোর গুনাহ হবে মাফ। ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। ও তারে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। এরে আল্লাহর বান্দা যুবক, ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান
তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যেই ব্যক্তি তার কলবটাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র রাখবে। কার কথা, কার কথা, কার কথা? আরো জোরে বলো, কার কথা? আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার কলবটাকে সমস্ত অন্যায় কাজ থেকে পবিত্র রাখলো। এ বাবা, মনটা চায় গান শুনি, আল্লাহর ভয়ে গানটা শুনলেন না। মনটা চায় সুদের উপরে টাকা লাগাই, আল্লাহর ভয়ে সুদের উপরে লেনদেন করেন না। মনটা চায় জিনা করার সুযোগ আছে, আল্লাহর ভয়ে আপনি জিনা করেন না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ পরকালের জীবনে তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরকে সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র রাখলে আল্লাহ বলেন সেই ব্যক্তি সফলতা অর্জন করলো। আমরা আজকে এই 2 দিন মাহফিলের শেষ দিন, আমরা একটা অঙ্গীকার করব, কখন মরবো, কোন সময় মরবো, কিভাবে মরবো জানি না রে বাবা, জানেননি? মরণ আপনাকে আগে বলে আসবেনি, মরণ আপনাকে আগে বলে আসবে না রে ভাই। হঠাৎ করে যুবক তোমার মরণ চলে আসবে, হঠাৎ করে একদিন আমারও মরণ চলে আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য কখন মরি, কোন সময় মরি, কোনো গ্যারান্টি নেই। আসেনি গ্যারান্টি। ওই ঢাকা এক মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন রে বাবা, সুন্দর করে উজু করে যাই নামাজটা জমিনের মধ্যে বিছায়া দিলেন, নামাজ পড়বেন না। ঠিক নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর আমার রবের পক্ষ হইতে চিরদিনের জন্য ডাক চইলাইছে। কখন মরবা, কোন সময় মরবা, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আজকে দুটো হাত জায়গায় আমার মালিকের দেখাও, আমি জীবনে আর নামাজ ছাড়বো না। কারা কারা আসো, দুটো হাত জায়গায় আমার মালিকের দেখাও। ও দয়ার মালিক, আপনার বান্দারা জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ আপনি তাদেরকে নামাজিওয়ালা হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। ভাইয়ের আমার, মরা তো লাগবেই। জোরে বলেন, মরা কি? মরা তো লাগবেই। যেহেতু আমাদেরকে মরতেই হবে, সেহেতু আমাদেরকে সমস্ত গুনাহগুলো ছেড়ে ছেড়ে মালিকের সাথে আমাদের ভালো সম্পর্ক করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়, কষ্ট হয়, মুনাজাত করে দিব। ভাইরা আমার, 3 টুকরা সাদা কাপড় একদিন আমার শরীরের মধ্যে আসবে, আপনাদের শরীরে আসবে কিনা? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? 3 টুকরা সাদা কাপড় আমার শরীরও আসবে, আপনার শরীরও আসবে। জোরে বলেন ঠিক কিনা? মাথায় বান্ধিবে, পায়ে বান্ধিবে, এরপরে শেষ বিদায়ের খাটে চড়ায়া আপনাকে আমাকে শেষ জানাজা পড়ায়া কবরে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? রাখবে কিনা? কবরে আলো আছে না অন্ধকার আছে? সভাপতি সাহেব, কবরে আলো না অন্ধকার? এখানে যারা আছেন সবাই বলেন, কবর অন্ধকার না আলো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তুমি যদি তোমার কবরকে আলোকিত করতে চাও তাইলে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইেন না? আরো জোরে, আরো জোরে।
মা কোনো সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, যারা নিজ নামাজের হেফাজত করবা, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে সম্মানিত করব। এ আল্লাহর গোলাম, ভালো করে শুনে দাও, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য ঘর নির্মাণ করো, বাড়ি নির্মাণ করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, সুন্দর নারীর জন্য পাগল হও। আমার ওই দয়ার মাওলায় কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে জানা দেয় রে গোলাম, বলতাম এ গোলাম, পরকাল বলতে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে নাজাত আর মুক্তির জন্য তোমরা কে কি সংগ্রহ করেছো একবার তোমরা চিন্তা করে দেখো। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনে কি ঘুমানো যায়? আজান কানে শুনে তারাই ঘুমায় যারা ইবলিসের চাচাতো ভাই। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যারা মুমিন মুত্তাকি আল্লাহকে ভয় করে, তারা আজান শোনার পরে ঘুমিয়ে থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার, আজকে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমানের সমাজের মধ্যে অশান্তি শুরু হয়েছে। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই ঘরে নামাজ আছে সেই ঘরে শান্তি আছে, যেই ঘরে নামাজ নাই সেই ঘর 10 তলা বিল্ডিং হলো শান্তি নাই। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ আমাদের দরকার আছে না নাই? যেই যুবক নামাজ পড়ে সেই যুবক মা বাবাকে কষ্ট দেয় না। কথা কয় না? যেই যুবক নামাজ পড়ে সেই যুবক মা বাবাকে কি দেয় না? কষ্ট দেয় না। আর যেই যুবক নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা হিরোইন খায়, ওই যুবক মাকে ঘর থেকে, বাবাকে ঘর থেকে ধাক্কা বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি আপনার সন্তানের ভালো ব্যবহার পেতে চান, আপনার সন্তানকে নামাজি বানান। নামাজি বানানোর দায়িত্ব সন্তানকে কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ভাইয়ের আমার, আজকে সামান্য এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা আমাদের আখিরাতকে ভুলে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে বিয়ে বাড়িতে গান বাদ্য হয়। কথা কয় না? হয় কি হয় না? গান বাদ্য এটা শয়তানের যন্ত্র। গান বাদ্য কিসের যন্ত্র? আরো জোরে। মুসলমান কোনদিন গান বাজনা বাজাইতে পারে? জোরে বলেন পারে? মুসলমান বিবাহ শাদীতে গান বাজনা না বাজিয়ে 10 জন কোরআনের হাফেজ দিয়ে যদি কোরআন পড়ে, তাহলে বিয়ের মধ্যে বরকত হবে কিনা? আরো জোরে বলেন হবে কিনা? কপাল পোড়া মুসলমান তা না করে বিয়ে বাড়িতে গান বাদ্য বাজিয়ে ওই আপনার ভালো একটা পবিত্র বিয়েকে অপবিত্র করে। জোরে বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। যে খাইতে পারে না সে লোনের উপরে টাকা নিয়ে এরপর ডেক্সেট বাজায়। কথা কয় না? কথা কি ভুল বললাম? কি বাজায় কি বাজায় না? এ কি মুসলমান? শুধু নামে মুসলমান, আসলে কাজে মুসলমান নয়। মুসলমানের ঘরে হইলি মুসলমান হয় না, মুসলমানের সাথে উঠা বসা করলি মুসলমান হয় না, মুসলমানের সাথে এক বাজারে বাজার করলি মুসলমান হয় না। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। অর্থাৎ আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক অনুযায়ী চলে তুমি তোমার জিন্দেগিটাকে সুন্দর করে সাজিয়ে এরপরে তুমি মরো, তাইলে তোমার মরণটা সফল, হ্যাঁ তোমার মরণটা সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন আমার কথায়? রাগ করছেন আমার কথায়? বিয়ে বাড়িতে আর গান বাজনা বাজাবো না, এই নিয়ত করতে পারেন কারা কারা? দেখি স্বেচ্ছায় স্বেচ্ছায় এই মারের থেকে একটা তাকবীর উঠতে চাই আমি, দেখি।
আমি একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি শুরুতে বলেছি যেহেতু মরতে হবে নেক আমল, জোরে বলেন, জোরে বলেন, নেক আমল করতে হবে। যেহেতু মরতে হবে নেক আমল করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। শুধু হুজুরকে কবরে তিনটা প্রশ্ন করবো, আমরাও কবরে করব না? আমরাও কবরে করব? তিনটা প্রশ্ন ঠিক করে না গেলে কবরে উপায় থাকবে না, জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, আমার দয়ার মাওলায় কুরআনুল কারীমের মধ্যে বলে রে বাবা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন রে গোলাম, আমি মানুষ আর জিনকে আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। একটু আওয়াজ করে বলো তুমি আমি কার গোলাম? আরো জোরে, কার গোলাম? এরে আল্লাহর বান্দা যুবক, সামান্য 2-3 কানি জমির মায়ায় পড়ে, 2-3টা বাড়ির মায়ায় পড়ে, 2-3টা ছেলে সন্তানের মায়ায় পড়ে মূল লক্ষ্য আখিরাতকে ভুলে গিয়েছো, জোরে বলো ঠিক কিনা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন, ও ইমানদার শোনো, ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি পরকালে তোমাদের কারো কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি আত্মাকে পবিত্র করে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারো, তাইলে তোমরা নাজাত আর মুক্তি পায়া আমার জান্নাতে যেতে পারবা। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই জবান খুলে একবার বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, ও যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আখিরাতকে গেছো ভুলিয়া। অথচ ওই বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ এর একজন সন্তান ছিল, সন্তান। ওই সন্তান বাবার রাজ দরবার গ্রহণ করেন নাই রে বাবা। বাদশাহ হারুনুর রশিদ বাগদাদ শহরের একজন বাদশাহ, কিন্তু একদিন বাদশাহ হারুনুর রশিদ রাজ সিংহাসনে বসে বসে গল্প করছেন এমপি মন্ত্রীদেরকে নিয়ে। এইদিকে মনোযোগ দেন, ডান বাম তাকায়েন না, আলোচনা সংক্ষেপে শেষ করে দিব রে বাবা। সবাই এইদিকে মনোযোগী হন। বাদশাহ হারুনুর রশিদ এমপি মন্ত্রীদেরকে নিয়ে ওই রাজ দরবারে বৈশা বৈশা গল্প করতেছে রে বাবা। ঠিক এমন সময় তার ওই সন্তানটা রাজ দরবারে প্রবেশ করলো। মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচানো, গায়ের মধ্যে চিরা একটা জামা লাগানো, গায়ের মধ্যে চিরা জামা, মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচানো রে বাবা। এমপি মন্ত্রীরা ডাক দিয়া বলতেছেন, বাদশাহ আপনার এই সন্তানের কারণে আপনার সম্মান নষ্ট হয়, আপনি
আপনার সন্তানটাকে কেয়ারফুল করেন যেন সে ভালো হয়ে চলাফেরা করে। সবাই চলে গেল। বাদশা তার সন্তানকে কাছে ডাইকা বলতেছে, রে বাবা শোনো, আমি একজন বাদশা, আমার ইন্তেকালের পর এই রাজসিংহাসনে তুমি বসবা। এ বাবা শোনো, তোমার চলাফেরা তুমি সুন্দর করো। বাদশা হারুনুর রশিদের সন্তান ডাক দিয়া বলে, রে বাবা শোনেন, আল্লাহ তো দুনিয়ার জমিনে কাউকে বাদশাহী করার জন্য বানায় নাই। আল্লাহ তো দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে তার গোলাম হয়ে গোলামি করার জন্য। ভাইয়ের আমার, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, আজকে মারা গেলে টাকা টাকার জায়গায়, সম্পদ সম্পত্তির জায়গায়, নারী নারীর জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানেরা ভুলেও আপনার কবরের কাছে গিয়ে দাঁড়াবে না। যদি সন্তান নামাজি না হয়, যদি সন্তান রোজদারি না হয়, যদি সন্তান দিনদার আল্লাহওয়ালা না হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বাবা ডাক দিয়া বলে, রে বাবা, আল্লাহ তো দুনিয়ার জমিনে বাদশাহী করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে তার গোলামি করার জন্য। এ বাবা, যেই রাজ্য আমাকে আমার মালিক আল্লাহ থেকে দূরে সরায়া দেয়, ওই রাজসিংহাসন আমার দরকার হবে না। ভাইয়ের আমার, ও শিক্ষিত শিক্ষিত, ও রিকশাওয়ালা, ও চাকরিজীবী, ও যুবক, ও পর্দার আড়ালের মাগো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই দিনকে স্মরণ করো। ওই দিন বলতে কিয়ামতের দিন আল্লাহ বুঝিয়েছেন। ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদের কৃত কর্ম দেখতে পাবে। এই দুনিয়ার জমিনে ভালো করলে তাও পরকালে দেখতে পাবো, এই দুনিয়ার জমিনে মন্দ করলে তাও পরকালে দেখতে পাবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? মন্দ করলে আল্লাহ শাস্তি দিবেন, আবার ভালো করলেও আল্লাহ পুরস্কার দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার দয়ার মালিক কয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে শুন, এক জাররা, এক বিন্দু সামান্যতম যদি বান্দা তুমি নেক কাজ করো, ভালো কাজ করো, ওই সামান্যতম ভালো কাজের প্রতিদান আমি তোমাদেরকে দিব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরে গোলাম, এক জাররা পরিমাণ যদি গুনাহ করো, অন্যায় করো, সামান্যতম যদি গুনাহ করো, অন্যায় করো, আমি আল্লাহ তারও শাস্তি দিব। এরে যুবক, তোর পা দুখানা গেদে, তোর পা ধরে বলে যায়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দয়া ও মায়া তত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর শাস্তিও তত বড়। এ যুবক, ছাত্র ওস্তাদের বেতের ভয়ে মাদ্রাসা খুয়ায় না, স্কুল খুয়ায় না, স্ত্রী স্বামীর মায়ের ভয়ে উল্টা পাল্টা চলে না রে বাবা। চোর চুরি করে যদি ধরা পড়ে মায়ের খাইবে, এই জন্য চুরি করার সময় অগণিতবার আল্লাহর নাম ডাকে। জোরে জোরে বলো ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আমার আল্লাহ মায়ার নবীকে ডাক দিয়া বলে, রে নবী আমার, ওমা আদরাকা মাল হুতামা। ও পয়গম্বর, আমার হুতামা নামক জাহান্নাম সম্পর্কে আপনি জানেননি? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আল্লাহ, আপনি জানাইলে আমি জানি, না জানাইলে আমি জানি না। আল্লাহ আবার নিজেই ডাক দিয়া বলতেছেন, রে নবী আমার শোনেন, নারুল্লাহিল মুকাদা। ও পয়গম্বর, ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে যে আগুন প্রজ্বলিত করা হয়েছে, ওই আগুন দুনিয়ার
কোনো মানুষ জ্বালায় নাই, মানুষ জ্বালায় নাই। ওই আগুন আপনার রবের পক্ষ হতে প্রজ্বলিত করা হয়েছে। আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এরে যুবক, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। মাওলা ডাক দিয়া বলেন, রে নবী আমার, আমার আগুন হাত লাগলে হাত পুড়বে, পা লাগলে পা পুড়বে এমন না। আমার জাহান্নামীর আগুন বান্দার শরীরের এক জায়গায় লাগবে, সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বালায়া পোড়ায়া সাই সাই কইরা দিবে রে বাবা। এরে বাবা, আর কত গুনাহ করবি, মাওলার নাফরমানি করবি। আয় যুবক আয়, আয় যুবক আয়, গুনার কাজ করবি না, নেকের কাজ ছাড়বি না রে বাবা। এ বাবা, গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছো। একটা বার চিন্তা করে দেখো, আমার মাওলায় কিন্তু তোরে নাফরমানি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই রে বাবা। আমার মাওলা তোরে মাওলার গোলামি করার জন্য পাঠাইছে রে বাবা। আমার মাওলা ডাক দিয়া বলে, রে গোলাম, ওই দিনটাকে কেন ভয় করো না, যেই দিন আমি আল্লাহ ঘোষণা করে দিব, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই কিয়ামতের দিনকে কেন স্মরণ করো না, যেই দিন আমি আল্লাহ ডাক দিয়া বলবো, রে গুনাহগারের দল, আমার নেককারদের কাতার থেকে আলাদা হও। সেই দিন কি উপায় হবে আমার, সেই দিন কি উপায় হবে আপনার রে বাবা। এ বাবা, কবর বড় ভয়ঙ্কর এক জায়গা রে বাবা। ওই কবর দৈনিক তিনটা ডাক দেয় আপনাকে আমাকে। এক নাম্বার ডাক দিয়া কয় আমি একা একা থাকার ঘর, দুই নাম্বারে বলে আমি পোকামাকড়ের ঘর, তিন নাম্বারে বলে আমি অন্ধকার জায়গা। এ যুবক, মায়ার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের ভয়ে মোরাকাবা করে করে গড়াগড়ি করে করে জমিনের মধ্যে কাঁদতেছে। ফাতিমা একেবারে ছোট, মায়ের কাছে যেয়ে বলে, মা, আপনি কেন জমিনের মধ্যে এইভাবে গড়াগড়ি দিয়ে কান্না করেন? ও মা, আপনার কান্না আমি সইতে পারি না, আমিও কান্না করব। যতবার বলে আম্মা জান খাদিজা, ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, আম্মা জান খাদিজা কান্না করতেছে। ফাতিমা ডাক দিয়ে বলে, রে মা, আপনি কান্না করলে আমার বড় কষ্ট হয়। ও মা, আমিও কান্না করব, আপনি কান্না করবেন না রে মা। কিছুতে আম্মা জানের কান্না বন্ধ হয় না। ওই ফাতিমা দৌড়ায়া মায়ার নবীর কাছে যায়া বলে, আব্বা জান, আম্মা জান জমিনের মধ্যে ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করে। বা মায়ার নবী দৌড়ায়া ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখেন আম্মা জান বাচ্চা শিশুর মতো ওই ঘরের মধ্যে গড়াগড়ি দিয়া কাঁদে। মায়ার নবী আম্মা জানের কাছে বইসা বলে, রে খাদিজা, তুমি আমার দুঃখের দিনের বিবি। ও খাদিজা, এই মক্কার শহরে আমার কোনো আপন ছিল না, আমার মা ছিল না, বাবা ছিল না, আমার দাদু ছিল না। এই মক্কার মানুষগুলো যখন আমার উপরে জুলুম নির্যাতন করত, তখন তুমি আমার মাথার উপরে ছায়া দিতা, ছায়া। ও খাদিজা, আজকে তুমি কেন এইভাবে কান্না করো, কান্না করো? মায়ার নবীকে জোরে ধরে বলে, রে নবী আমার, আমি কবরের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি, বাঁচবো না, আমি বুঝি মারা যাব, মারা যাব। ও
ও মায়ার নবী গো, আমি যদি মারা যাই আপনার কাছে আমি 3টা 4টা দরখাস্ত জানাবো গো নবী, আপনার কাছে আমি 4টা আবেদন করবো গো নবী। 1 নাম্বার, আমি যদি মারা যাই বাজারের কোনো দামি কাফন দ্বারা আমার কাফন পরাইবেন না, আপনি নবীর গায়ের জুব্বার দ্বারা আমার শরীরের মধ্যে কাফনের কাপড় পরাইয়া দিবেন। ও খাদিজা, তুমি আমাকে ভালোবাসা তোমার অগণিত ধন সম্পদ ইসলাম বিজয়ের জন্য আমি নবীর কদমে ঢেলে দিয়েছ, আমি যদি তোমাকে আমার পুরাতন জামা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করি, মক্কার মানুষগুলো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আম্মা জান ডাক দিয়ে বলে, রে নবী আমার, কে হাসলো কে কাঁদলো তাতে আমার কিছু আসে যায় না। ও মায়ার নবী আমার, আপনার গায়ের জুব্বাটার দ্বারা আমার কাপন পরাবেন। 2 নাম্বার আবেদন আপনার কাছে আমার নবী গো, আপনি নিজে আমাকে কবরে রাখবেন। 3 নাম্বার আবেদন নবী গো, ও নবী, আমি যদি মাওলার, আমি যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব ভুলে যাই, সমস্ত মানুষগুলা চলে আসবি, আপনি নবী আমাকে কবর দিয়া চলে আসবেন না রে নবী। ও নবী, ওখানে দাঁড়ায় 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 আমি যদি ভুইলা যাই, আপনি আমাকে প্রশ্নগুলা স্মরণ করায় দিবেন। এইভাবে মায়ার নবী সকল শর্তগুলা মাইনা নিল। আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন, বাবারে নিজ হাতে গোসল করালেন, দাফন পরালেন, কবরে রাখলেন। মায়ার নবী আম্মা জানের লাশটা কবরে রাখছে রে বাবা। কেবলামুখী করে দেহটা যখন ফিরা দেয়, আম্মা জানের চেহারাটা আসমানের দিকে উঠিয়া যায়। মায়ার নবী বড় টেনশনে পড়ে গেল। ও দয়ার মালিক, আমার খাদিজার চেহারাটা আমি কেবলার দিকে করতে চাই, আমার খাদিজার চেহারাটা কেন আসমানের দিকে উঠিয়া যায়? মায়ার নবী আম্মা জান খাদিজাকে নিজ হাতে কবর রাখলেন, মাটি দিলেন, সবাই চলে গেল। আম্মা জান খাদিজার কবরের কাছ থেকে মায়ার নবী যায় না, যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে জিবরাইল, আমার মায়ার নবীর কাছে যায় আমার সালামটা কো। জিবরাইল, আমার মায়ের নবীর কাছে যায় আমার সালামটা কা। ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার পয়গম্বর সেখানে দাঁড়ায় রয়েছে। না রে জিবরাইল, না না না, আমার খাদিজার কবরে মুনকার নকির আসার সাহস কিয়ামত পর্যন্ত করবে না। আমি আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। এ বাবা, ওই কবরের কথা কি স্মরণ হয় না? হাতের দ্বারা গুনাহ করে হাত নাপাক, পায়ের দ্বারা গুনাহ করে পা নাপাক, জবানের দ্বারা গুনাহ করে করে জবানটা বড় নাপাক রে বাবা। আজকে মাহফিলের শেষের দিন, আখিরি মুনাজাত না দিয়া কেউ যাইবা না রে বাবা। হঠাৎ করে ঘুমের ঘরে মরণ আসতে পারে রে বাবা। কোনদিন জানি কার মরণ হয়, তুমিও জানি না, আমিও জানি না। সকালবেলা ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা ভাইয়ের আওয়াজ। মাহফিলের আজকে আখিরি মুনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে আর একটা অঙ্গীকার নিতে চাই রে বাবা। জীবনে কোনোদিন মাওলার নাফরমানি করবা না, নামাজটা ছাড়বা না, রোজাটা ছাড়বা না, নবীর তরিকায় চলবা, ওলামা ইকরামদেরকে ভালোবাসবা, মাদ্রাসা দান সদকা করবা, মসজিদে দান সদকা করবা। কারা কারা রাজি আছো? দুটা হাত আমার মালিকের দেখা দাও।
দাও। ও দয়ার মালিক, আপনার কুদরতি ক্যামেরাটা দিয়ে দেখেন এই যুবকের আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, নবীর তরিকা অনুযায়ী চলবে, আপনার হুকুম মানবে। আল্লাহ আপনি এই যুবকদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। মায়ের আবার কবরের ভয়ে কেন কাঁদবি না রে বাবা? মায়ের নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের ঘর ছবি শেষ। এরে বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে আগুন নিভানো যায়, দুনিয়ার মানুষ বিপদে পড়লে মোবাইলে কল করে বলে বিপদে পড়ে গেছে উদ্ধার করো, কিন্তু কবর এমন একটা জায়গা, ওই কবরে দরজা নাই, জানালা নাই, ওই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি। এ যুবক, ওই কবরে যদি মাওলায় গুসা হয়ে জাহান্নামের আগুন জ্বালায়া দেয়, ওই আগুনকে নিভাইতে আসবে না রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি যত বড় আমার দয়া তত বড়, আমি যত বড় আমার আযাব তত ভয়ঙ্কর। এ যুবক তোর পা ধরে বলি, যুবক আয় আয় আয়, আমার মাওলার নাফরমানি আর করিস না রে বাবা। আল্লাহ আমাদের সবাইকে আপনার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দেন, সবাই বলেন আমিন।